আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এটা হচ্ছে আপনার আলমপুরের বাজার। এটা হচ্ছে দেখুন, আমি যদি একটু টেনে দেখাই, ছেলে মেয়ে বিভেদ নাই, কি লেখছে, সবার জন্য শিক্ষা চাই। আলমপুর 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখান দিয়ে যেতে হবে। এটা হচ্ছে প্রবেশ মুখ, যেইখানে নদী ছাড়া, নদীর মধ্যে নৌকা ছাড়া মানুষের পারাপার কোনো সম্ভব না। সেখানে নিয়ে যাব সেই গ্রাম দেখানোর জন্য। এখন আমরা চলে যাব হচ্ছে পকেটে বলে সোনারগাঁও বলে সেই রাস্তা ধরে আমরা চলে যাব হচ্ছে পকেট বলেন, সোনারগাঁও বলেন, সেখানে চলে যাব। পাশে হচ্ছে আরিয়াল বিল, আর এদিকে হচ্ছে গ্রামের বাড়ি ঘরগুলো। চকের মাঝখান দিয়ে রাস্তাটা চলে গিয়েছে, দেখতে পাচ্ছেন? একটা রাস্তা শুধু, কিন্তু আমরা যে বলবো এখানে হচ্ছে একটা মাজার, ঠিক আছে? একটা রাস্তা একটা জনবসতিকে উন্নতির দিকে নিয়ে যায়। একটা রাস্তা হলে যে মানুষের জন্য কত ভালো হয়, আর যাদের বাড়ির পাশে রাস্তা নাই তারাই হচ্ছে এই মর্মটা বুঝবে, ঠিক আছে? যে একটা রাস্তাবিহীন, একটা পাবিহীন মানুষ চলতে যতটাই কষ্টকর, ঠিক অতটাই কষ্ট হচ্ছে একটা রাস্তাবিহীন মানুষের জীবনযাত্রার মান। দেখুন, এটা মসজিদ। আমি আলমপুরের ছেলের বউ হতে পারি, কিন্তু আমার লাইফে ফার্স্ট এইখানে আমি আসলাম, দেখতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনাদের এখন আমি নিয়ে যাচ্ছি, দেখুন, দেখতে পাচ্ছেন? গ্রাম বাংলায় এরকম হচ্ছে মুরগিগুলো দেখা যায়। যেই দিকের মানুষগুলো হচ্ছে আমাদের আলমপুর শ্রীনগর থানায়, মুন্সিগঞ্জ জেলায়। এই আলমপুরের সোনারগাঁ হচ্ছে, আমরা যদি এটা চিন্তা করতে যাই, সেটা হচ্ছে আপনার এই সোনারগাঁ কিন্তু মানুষ সাঁকো ছাড়া কোনো অস্তিত্ব নেই, পারাপার হতে পারবে না। আর এই সোনারগাঁর মানুষগুলো সম্পূর্ণই বসবাস করছে আরই বিলের ওইখানে, আরিয়াল বিলের এইখানেই হচ্ছে তাদের বসবাস। তাদের জীবনযাত্রা মানও দেখাবো আপনাদের। এই তো আমরা পার হয়ে যাচ্ছি সোনারগাঁ যাওয়ার জন্য। নৌকা বেঁধে রেখেছে টোটালি সোনারগাঁয়ের জন্য হচ্ছে একটা সাঁকো বরাদ্দ। তারপরে হচ্ছে ওখানে যে যদি জিজ্ঞেস করি আমি কাউকে যে সাঁকোটা কি শুধু আপনারা দিয়েছেন নিজেদের অর্থায়নে, নাকি আপনাদের কেউ দিয়েছে জনগণের সেবার জন্য, সেটা হচ্ছে ওনাদের জিজ্ঞেস করলে জানা যাবে। আমি যাচ্ছি। দুর্গম পথ পাড়ি দিলেই নাকি কোনো কিছু অর্জন করা যায়। আমি সচরাচর উঠি না সাঁকোতে, তারপর আমি যাচ্ছি। দেখুন, আমি প্রত্যেকটা দিকে প্রত্যেকটা সাঁকোর শুধু বেহাল দশা দেখাচ্ছি আপনাদের। শিশুরা নাকি মায়ের কোলে সবচেয়ে সুন্দর এবং সেফটি। শিশুরা নাকি মায়ের কোলে হাসে। এখানে তো বাক্যটা পরিবর্তন হয়ে যাবে এই সোনারগাঁয়ের জন্য। শিশু কীভাবে হাসবে? মা যদি এইখান দিকে বাচ্চাকে নিয়ে পার হতে যায়, আমি একাই পার হতে যে হিমশিম খেয়ে যাচ্ছি, তবে শিশু কিভাবে মায়ের কোলে হাসবে বলুন? দেখতে পাচ্ছেন? আমি দেখাচ্ছি, দেখুন। মামা, এই সাঁকোটা কি আপনারা নিজের অর্থায়নে দিচ্ছেন না কেউ দিয়ে দিচ্ছে আপনাদের? ও, এইখানে হচ্ছে আমাদের আরিয়াল বিল থেকে যে মাটি নেয় ভোটের মধ্যে, সেই ভোটের মাটিওয়ালারা হচ্ছে কিছু অর্থায়ন দেয়, আর হচ্ছে মেম্বার চেয়ারম্যানরা কিছু অর্থায়ন দেয়, কিন্তু টনক লড়ে না। কেউ যে আমাকে বলবেন আপনাদের ছোট করার জন্য, না, আপনাদের কি টনক লড়ে না? এখানে কি কাঠের ব্রিজ দিতে পারেন না? এখানে কি কাঠ দিয়ে একটা পুল দিতে পারেন না? সাঁকো দিতে পারেন না? পারেন না। এই নৌকাই হচ্ছে ভরসা। নৌকা ভেঙে গিয়েছে, তারপরও তার মালিক নৌকার আশা ছাড়েনি, কারণ নৌকা তো ভরসা।
এই নৌকা হচ্ছে পারাপারের জন্য টোটালি ভরসা। মা থেমে আছে সন্তানকে কুলে নিয়ে, ওই পার যেতে গেলে তো কষ্ট হবে বলুন। এইদিকে হচ্ছে এই যে দেখুন ছোট ছোট বাচ্চারা এই দিকটা যদি পার হইতে যায় তখন হচ্ছে মামা কি হয়, বাচ্চারা পড়ে যায় পানিতে। এর থেকে দুঃখের বিষয় কি হতে পারে আমার বাংলাদেশে? দেখুন এর থেকে বাংলাদেশে কষ্ট আর কিছু দেখাতে পারি? আমার দেশ নাকি আমি সংস্কার, আমার দেশ তো আমার সংস্কার করতে হবে ছোট ছোট বাচ্চাদের দিয়ে, ওদেরটা হচ্ছে দেশের হাল ধরাতে হবে। জন্ম লগ্ন থেকে মৃত্যু অনির্বার্য, এক প্রজন্ম শেষ আরেক প্রজন্মের শুরু। সেই প্রজন্ম যদি এই পুল দিয়ে পার হতে যে পানিতে পড়ে যায়, জামা কাপড় শুকিয়ে আবার স্কুলে যেতে হয় পুনরায়, তবে কিভাবে প্রজন্ম দাঁড়াবে বলুন? এই যে দেখুন আপনাদের আমি দেখাচ্ছি, তুমি এই দিক দিয়ে স্কুলে যাও, পড়াশোনা করো। ও এখনো পড়াশোনা করে না, কিন্তু আমার শিশুর মতো যদি আপনার শিশুর মতো উচ্চ বিলাসিতা থাকতো মনে, সামনে যদি স্কুল থাকতো অবশ্যই পড়াশোনা করতো। এই তো দেখুন নদীর পাড় দিয়ে হেঁটে যায়, জঙ্গলে আচ্ছন্নতা ভরা, তারপর এই দিক দিয়ে একজনের বাসা থেকে আরেকজনের বাসায় যাওয়া আসা হয় মানুষের। একটু মামার মুখ থেকে শুনেন, এইখানে মামা কতজন মানুষ পারাপার হয় প্রতিনিয়ত? প্রতিদিন 100-র বেশি হইব মানুষ চলাফেরা করে। আর এই যে যেটা ফসল বুনবো ওইটা মামা হাজারের উপরে যাবো। এই হাজার হাজার মানুষ পার হয়ে আসতেছে, কিন্তু মানুষ যে একটু সুন্দরভাবে আসবে এটার মতো কোনো সিস্টেম নেই। তুমি কি স্কুলে যাচ্ছ বাবা? আসো এদিকে আসো, এদিকে আসো। ও হচ্ছে স্কুলে যায় প্রতিনিয়ত, এই সাঁকো পার হয়ে স্কুলে যাও? জি। কিসে পড়াশোনা করো? ফোরে। কিন্তু এই সাঁকো পার হয়ে তোমাদের যেতে হয়। জি। দেখতে পাচ্ছেন ওদের মুখে এবং ভাষায় কতটা কষ্ট লুকিয়ে আছে। যদি পার হতে পারতো কাঠের ব্রিজ দিয়ে। আমরা যেখানে আছি এটা হচ্ছে সোনারগাঁ পকেট, এটা বলেছি। এই পারে শুধু, ওই পারে হচ্ছে মানুষ কত বসবাস করে সেটার হিসাব আমাদের কাছে পরিপূর্ণ নাই, কিন্তু এই পারে যারা নৌকা ছাড়া পার হতে পারে না, এইখানে হচ্ছে প্রায় 100 ফ্যামিলি এখানে বসবাস করে। দেখুন এদিক দিয়ে যদি আমি দেখাতে যাই, প্রত্যেকটা বাসায় হচ্ছে মানুষ আর মানুষ, আর নৌকাই হচ্ছে তাদের প্রধান অবলম্বন। এই নৌকা ছাড়া মানুষ পারাপার হতে পারে না। দেখুন সবজির ক্ষেত বুনে রেখেছে, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আমাদের আরিয়াল বিল, এটা হচ্ছে আরিয়াল বিলের একটা সাইড। এই টোটাল জায়গাটা হচ্ছে আমাদের আরিয়াল বিল, দেখতে পাচ্ছেন। আমি দেখাই কত বাচ্চারা পারাপার হচ্ছে। তুমি স্কুলে পড়াশোনা করো? তুমি কিসে পড়ো? ক্লাস 3-তে। এদিক দিয়ে পারাপার হও। তোমাদের বাসা কোনটা? ওই পার, এই পার আসছো? দেখতে পাচ্ছেন এই যে, আমি যদি এদিক দিয়ে দেখাই একটু, বাচ্চারা যে এদিক দিয়ে নামবে, একটু স্লিপ হলে পাটা যদি একটু স্লিপ খায় তবে পড়ে যাবে, দেখতে পাচ্ছেন। আরেকটা বিষয় দেখাই, দেখুন নদীর পাশেই হচ্ছে ঘাট বাঁধা, আর এই ঘাটে হয়তো গোসল করে মনের আনন্দে। তুমি কিসে পড়ো? 5-এ। রোল কত? রোল 7। আলহামদুলিল্লাহ। এখন আবার আমরা চলে যাব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ বলার পরও আবার হচ্ছে আমরা চলে যাচ্ছি, আবার দেখাতে হচ্ছে এই পুল দিয়ে আমরা এই সাঁকো দিয়ে, বাঁশের সাঁকো দিয়ে আবার যাচ্ছি।
দেখুন, দেখতে পাচ্ছেন? এই যে দেখুন, প্রতিটা ঘাটে ঘাটে, প্রতিটা ঘাটে ঘাটে হচ্ছে নৌকা, প্রতিটা ঘাটে ঘাটে। একটা ঘাটও আপনি পাবেন না যে নৌকা নেই। দেখুন, প্রতিটা ঘাটে ঘাটে নৌকা বেঁধে রেখেছে। নিচে এতটাই স্রোত পানির, কিন্তু উপর দেওয়া হচ্ছে মানুষের পারাপার হতে হচ্ছে। আমার হাত পা হচ্ছে ভয়ে ঘেমে যাচ্ছে, কিচ্ছু করার নেই, পার তো হতে হবে। ওই পারে হচ্ছে বাচ্চারা, ওদের সুখের আলো হচ্ছে এই পারে, দেখতে পাচ্ছেন? দেখ, নৌকা, আমি বললাম না প্রতিটা ঘাটে ঘাটে হচ্ছে নৌকা। যাদের প্রধানত হাতিয়ার হচ্ছে এই নৌকাটা যেতে হবে। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমি যাতে নতুন কিছু আবার সবাইকে দেখাতে পারি। আল্লাহ হাফিজ।